আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ভেরিয়েবল নিয়ে আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করব। গত ভিডিওতে কিন্তু আমরা ভেরিয়েবল নিয়ে বেশ কিছু আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন। তো আপনারা এখানে খেয়াল করলে দেখতে পারবেন আমরা গত ভিডিওতে কিছু ভেরিয়েবলের এক্সাম্পল দেখেছিলাম এবং ভেরিয়েবল কেন প্রয়োজন এগুলো নিয়ে কাজ করেছিলাম। আজকের ভিডিওতে আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করব। তো আমরা নতুন আরেকটা ফাইল তৈরি করতেছি। এখানে ক্লিক করলাম, এই যে এই বাটনটাতে ক্লিক করলে, এই আইকনটাতে ক্লিক করলে দেখবেন এখানে একটা ইনপুট বক্স এসে গেছে এবং এখানে আপনার ইচ্ছে মতো যে কোনো একটা নাম দিবেন জাভাস্ক্রিপ্টের ফাইলের জন্য। ধরলাম CLASS ক্লাস, আমি এখানে 2.js দিয়ে দিলাম এবং দেখুন এই যে এখানে যে ফাইলটা তৈরি হয়েছে এটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের এই এখানে কিন্তু ফাইলটা তৈরি হয়ে যাবে। দেখুন এই যে class 2.js, মানে আমরা চাইলে কিন্তু এই ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে থেকেই কিন্তু আমরা সেখানে ফাইলগুলো তৈরি করতে পারবো। এই এখানে ক্লিক করলে এটা ফাইল ওপেন হবে, পাশাটাতে ক্লিক করলে ফোল্ডার ওপেন হবে। আশা করি মোটামুটি সবাই জানেন বিষয়টা। তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল। তো আমরা জানি যে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল কীভাবে তৈরি করতে হয়। প্রথমেই আমাদেরকে var কিওয়ার্ডটা লিখতে হয়, তারপর আমাদের ইচ্ছে মতো যে কোনো একটা নাম দিতে পারি। কিন্তু ইচ্ছে মতো বললে এখানে ভুল হবে। আজকে আমরা জানবো যে ইচ্ছে মতো নামটা দিতে পারবেন না, কী কী নাম ব্যবহার করতে পারবেন, কী কী পারবেন না সেই বিষয় নিয়ে আজকে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে ধরুন আমি এখান থেকে নেম দিয়ে দিলাম, তারপর এখানে যা কারো নাম দিতে পারি, ধরুন এটাই কিন্তু, তারপরে আমরা লাস্টে একটা সেমিকোলন দিয়ে দেবো। এটাই কিন্তু আমাদের একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের কাজটা কি বলেছিলাম, ভেরিয়েবলের মধ্যে আমরা কিছু ডেটা সংরক্ষণ করে রাখতে পারি এবং প্রোগ্রামের মধ্যে সেই ডেটাগুলো আমরা ব্যবহার করতে পারি। এখানে আমরা যে স্ট্রিং রেখেছি বা এখানে একটা নাম রেখেছি, এটার নাম যে নেম দিয়েছি, বিষয়টা যে সবসময় এরকমই হবে এই ধরনের জিনিসে যে রাখা যাবে বিষয়টা কিন্তু এরকম না। আমি বরাবরের মতোই আবারও বলে দিলাম, এখানে কিন্তু অনেক ধরনের কোডও সংরক্ষণ করে রাখা যায়। জাভাস্ক্রিপ্টের অনেক কোডগুলো দেখবেন আমরা এখানেও রেখে দিতে পারবো। এই জিনিসগুলো আমরা আস্তে ধীরে জানবো, যেহেতু আমরা প্রথম এই জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ শুরু করেছি, সবে মাত্র শুরু করেছি। এর জন্য আমরা সামান্য যে ডেটাগুলো আছে, ছোট ডেটাগুলো এখানে রেখে আমরা কাজগুলো শুরু করে দিয়েছি। এবং এইটার ঠিক পরের ভিডিওতে এই ভেরিয়েবলটা কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন। তো এই ভিডিওর আমাদের মূল টপিক হচ্ছে আমাদের এই যে নামটা কিভাবে ব্যবহার করতে হয়, নাম দেওয়ার কিছু রুলস আছে, এই জিনিসগুলো নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখুন আমরা প্রথমে কি করেছিলাম, নাম একটা দিয়ে দিয়েছিলাম। ঠিক একইভাবে দেখুন আমরা চাইলে কিন্তু এখানে আরেকটা ভেরিয়েবল তৈরি করতে পারি, রাইট? এখানে যদি ধরুন DELWAR দিয়ে দিলাম, লাস্টে একটা সেমিকোলন দিয়ে দিলাম। এইবার দেখুন আমাদের দুইটা ভেরিয়েবলের নাম কিন্তু একই হয়ে গেল। এখন আপনি যদি এটাকে প্রিন্ট করতে চান, দেখুন console.log এবং নেম দিয়ে দেন, তাহলে সে কিন্তু এখানে কনফিউশনে পড়ে যাবে যে কোন নামটাকে ডেকেছেন আপনি। সে কিন্তু সবার লাস্টে যেটা থাকবে তাকে কিন্তু এখানে কল করে দিবে। আমরা কিন্তু গত ভিডিওতে একটা এক্সাম্পল দেখেছিলাম যে এইটা কিভাবে কাজ করতেছে। যেমন ধরেন আমার আশেপাশে অনেকগুলো মানুষ আছে, সেখান থেকে আমি কোনো একটা মানুষকে ডাক দিতে চাইলে তার নাম ধরে যদি ডাক দিই, তার নাম ধরে যদি ডাক দিই, সে কিন্তু চলে আসবে, রাইট? এইভাবে কিন্তু এই একটা ডাটা, এই ডাটাটার নাম তৈরি করলাম, এটা তাকে ডাক দিলে কিন্তু এখানে এটা প্রিন্ট হয়ে যাচ্ছে। আমরা প্রিন্টের মধ্যে যেহেতু ব্যবহার করতেছি, কনসোল লগের কাজ হচ্ছে প্রিন্ট করা, এর ভিতরে যেহেতু আমরা এটা দিয়ে দিচ্ছি তার জন্য কিন্তু এটা প্রিন্ট হচ্ছে। তো দেখুন আমাদের এখানে যদি একটা মানুষের নাম যদি ধরেন একই নামে একাধিক মানুষ থাকে, তখন যদি আপনি এই নামটা ধরে যদি ডাক দেন, এখানে কিন্তু মানুষ কিন্তু দুইজন আসতে পারে, রাইট? কিন্তু সবচেয়ে কাছে যে থাকবে সে কিন্তু সবার আগে চলে আসবে, রাইট? তো এখানেও দেখুন এই যে একাধিক নামে যে সময় আপনি দুইটা ভেরিয়েবল তৈরি করবেন, সবার লাস্টে যে এটার কাছে থাকবে সেই কিন্তু এখানে চলে আসবে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, আমরা var কিওয়ার্ড ছাড়াও কিন্তু ভেরিয়েবল তৈরি করতে পারি। সেগুলো আমরা পরবর্তীতে দেখব যে ES6 এর ফিচার ব্যবহার করে কিভাবে আমরা ভেরিয়েবল তৈরি করতে পারি। সেই ক্ষেত্রে আপনি যদি একই নামে দুইটা ভেরিয়েবল তৈরি করতে চান তাহলে কিন্তু এখানে বড়সড় একটা এরর দেখা দেবে। এর জন্য অবশ্যই আপনারা মাথায় রাখবেন একই নামে দুইটা ভেরিয়েবল কোনোভাবেই তৈরি করা যাবে না, এটা মাথায় রাখেন। কিন্তু var কিওয়ার্ডের ক্ষেত্রে এটা এররটা দেয় না, সবার লাস্টে যেটা আছে সেটা কিন্তু প্রিন্ট করে দেয়। যেমন দেখুন আমরা এখানে জানি যে আমরা এখানে নোড CLASS class 2.js এটা দিয়ে এন্টার বাটন প্রেস করলে দেখুন আমাদের এই যে লাস্টে যেটা ছিল এটাই কিন্তু প্রিন্ট করে দিচ্ছে। দেখুন লাস্টেরটাই প্রিন্ট করে দিচ্ছে। আপনি যদি এটাকে ডিলিট করে দেন, Ctrl+X দিয়ে কাট করে নিলাম এবং এইবার যদি আমরা আপার অ্যারো দিলাম, মানে কিবোর্ডের আপার অ্যারোতে প্রেস করলাম আমাদের আগের কমান্ডটাকে আবার পুনরায় এখানে আনার জন্য, তারপর এন্টার বাটনে প্রেস করলাম, দেখুন এইবার কিন্তু এইটা প্রিন্ট করে দিচ্ছে। তাহলে আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে
আমাদের একই নামে দুইটা ভেরিয়েবল তৈরি করা যাবে না। তবে বার কিওয়ার্ড দিয়ে আমরা যে সময় তৈরি করি সে সময় এরর দেয় না, কিন্তু ভবিষ্যতে আমরা যে সময় ভেরিয়েবলগুলো অন্য একটা সিস্টেমে তৈরি করব সেই সময় কিন্তু এররগুলো দিবে। এর জন্য আপনারা আগে থেকেই মাথায় সেট করে নেবেন একই নাম দিয়ে একাধিক ভেরিয়েবল তৈরি করা যাবে না। শেষ। এটাই হচ্ছে আপনাদের আজকে থেকে ব্রেনের মধ্যে সেট করে ফেলবেন। তো এখন দেখুন এটাও কিন্তু একজনের নাম, এটাও একজনের নাম। আপনার যদি প্রয়োজন হয় যে দুইটা নাম তৈরি করবেন কিন্তু নেম দুইটা দিবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু একটা কাজ করতে পারেন, এই দুইটার মধ্যে সামান্য একটা পার্থক্য থাকলে কিন্তু হয়ে যাবে। যেমন আপনি যদি এটা লাস্টেরটা ইটা বড় হাতের দিয়ে দেন, দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্ট, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে আপনি একটা কাজ করতে পারেন, যদি নাম 1 দিয়ে দিলেন এটাকে নাম 2 দিয়ে দিলেন, তাহলেও কিন্তু কাজ করবে। মানে দুইটার মধ্যে কিছু ডিফারেন্ট থাকলেই দুইটা আলাদা আলাদাভাবে কাউন্ট হবে। দেখুন এবার যদি আপনি নাম 1 দেন তাহলে ওপরেরটা কাজ করবে। দেখুন আমরা এবার ওপরের আপার অ্যারোতে প্রেস করে এন্টার বাটন প্রেস করলাম। দেখুন এবার রাজু আসতেছে নাম 1 থেকে। আবার যদি এখানে আপনি নাম 2 দিয়ে দেন তাহলে দেখুন কি হয়। দেখুন এখানে এই যে দেখুন এই নামটা এই নামটা প্রিন্ট হয়ে গেছে। এখন আপনাদের কাছে হয়তো বা একটু বোরিং লাগতে পারে যে আমরা কেন এইভাবে লিখতেছি, লেখার পর এইগুলো কেন এখানে প্রিন্ট করতেছি এইভাবে, এইগুলোর জাভাস্ক্রিপ্টের কাজে কি এইগুলো প্রিন্ট করা নাকি? বিষয়টা কিন্তু মোটেও এরকম না। 20 থেকে 30টা টিউটোরিয়াল যাওয়ার পর আপনারা আস্তে আস্তে বিষয়গুলো বুঝতে পারবেন। এই যে 20 থেকে 30টা টিউটোরিয়াল যাওয়ার পর আমরা যে ধরনের কাজগুলো করব সেখানে কিন্তু আমাদের এই জিনিসগুলো লাগবে না এমন কোনো জিনিস কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করতেছি না, বা এই প্লেলিস্টের মধ্যে যে জিনিসগুলো আমরা আলোচনা করব সেগুলো কিন্তু লাগবেই এমন টপিকগুলো নিয়ে আলোচনা করতেছি। যেগুলো লাগতে পারে সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব না। আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের এই যে দেখুন আমি এখানে কিন্তু অলরেডি যে জিনিসগুলো লাগবেই এই জিনিসগুলো আমি এখানে নোট করে নিয়েছি, এবং কোন ভিডিওর পর কোন ভিডিওতে আমি আপনাদের কোন জিনিসগুলো দেখাবো সেগুলো কিন্তু এখানে একটা লিস্ট করে নিয়েছি। এই এখানে যে নোটটা আছে এই নোট অনুসারে আমাদের এই প্লেলিস্টটা তৈরি হচ্ছে। মানে আপনার কাছে যদি এগুলো একটু বোরিংও লাগে তাহলেও আপনাকে এগুলো শিখতে হবে, কারণ এই প্লেলিস্টে যে জিনিসগুলো এগুলো লাগতে পারে এরকম জিনিসটা আমরা সেইগুলো নিয়ে আরেকটা প্লেলিস্ট তৈরি করবো। সেখানে যে জিনিসগুলো আমাদের মাঝে মধ্যেই লাগে, যে জিনিসগুলো মোটামুটি লাগে, এগুলো নিয়ে আমাদের আলাদা একটা প্লেলিস্ট থাকবে। আর এটা হচ্ছে মিনিমাম যে জিনিসগুলো আপনাকে শিখতে হবে সেই প্লেলিস্ট থেকে আপনি ভিডিওগুলো দেখতেছেন। এর জন্য অবশ্যই আপনার চেষ্টা করবেন ভিডিওগুলো সিরিয়ালি দেখার জন্য। তো যাই হোক, তো আমরা যেইখানে ছিলাম এখানে দেখুন আমরা কি করব, দুইটা ভেরিয়েবলের মধ্যে সামান্য একটা পার্থক্য তৈরি করতে পারলেই কিন্তু আমাদের দুইটা ভেরিয়েবলের নাম কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে। তো দেখুন দুইটা ভেরিয়েবল দুই ধরনের হয়ে যাচ্ছে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে নাম 1 নাম 2 দুইটা যে দিলাম, এই দুইটা যদি 1টা প্রথমে দেই 2টা প্রথমে দিই তাহলে কি কাজ করবে? মোটেও কাজ করবে না। দেখুন আমরা যদি নাম 1 নাম 2 এটা কেটে আমি যদি প্রথমে একটা 1 দিয়ে দেই তারপর একটা 2 দিয়ে দিই, তাহলে দেখুন এখানেই কিন্তু ইরর দিয়ে দিচ্ছে। দেখুন আমরা যে সময় এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, এখানে পেস্ট করে এবার যদি আমরা এটাকে রান করার চেষ্টা করি তাহলে দেখুন কি হয়, এখানে দেখুন একটা ইরর দিয়ে দিচ্ছে। রাইট? প্রথমে একটা বিষয় মাথায় রাখবেন, একাধিক ভেরিয়েবল তৈরি করলে দুইটার মধ্যে সামান্য কিছু একটা পার্থক্য তৈরি করতে হবে, কিন্তু প্রথমে আমরা কোনো নাম্বার ব্যবহার করতে পারবো না। প্রথমে যে কোনো একটা লেটার ব্যবহার করতে পারবো। যেমন চাইলে কিন্তু এন এর পরে কিন্তু আমরা চাইলে একটা 1 দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের আমাদের ইরর দিবে না। যেমন দেখুন আমি এটাখান থেকে এটাকে মুছে দিলাম এবং এন এর পরে 2 দিয়ে দিলাম, মানে প্রথমে একটা লেটার ব্যবহার করলাম তারপর একটা নাম্বার দিলাম, কাজ করবে। দেখুন আমি যদি এইবার এখানে এটা পেস্ট করে দিলাম, দেওয়ার পর কিবোর্ডের আপার অ্যারো প্রেস করে ডাউনে এন্টার বাটনে প্রেস করলাম, দেখুন এখানে কিন্তু আমাদের আউটপুটটা আসতেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমাদেরকে অবশ্যই মাথায় যে বিষয়টা রাখতে হবে, দুইটা ভেরিয়েবলের মধ্যে মিনিমাম একটা পার্থক্য তৈরি করতে হবে, না হলে ভবিষ্যতে সমস্যা করবে। তো তারপরে দেখুন আমরা এখানে আমি বলতেছিলাম যে কোনো কিছু চাইলে আপনারা লিখতে পারবেন। বিষয়টা সেরকম না, এখানে চাইলে সব কিছু লিখতে পারবেন না। জাভাস্ক্রিপ্টের মধ্যে যে ওয়ার্ডগুলো যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো ছাড়া যে কোনো কিছু আপনি লিখতে পারবেন। যেমন দেখুন আপনি এখন জাভাস্ক্রিপ্টের মধ্যে কী ওয়ার্ড বা কিওয়ার্ড রয়েছে এগুলো কিন্তু আপনার মুখস্থ করার প্রয়োজন নেই, কারণ আপনি যে সময় কিছুদিন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবেন তখন আপনার ব্রেনে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে যে কী জিনিস জাভাস্ক্রিপ্টের মধ্যে আছে, সেগুলো নাম হিসাবে ব্যবহার করতে পারবেন না। যেমন আমি কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি, আপনারা কী করবেন জাস্ট একটু দেখেন যে কোন কোন জিনিসগুলো ব্যবহার করা যাচ্ছে না, এগুলো আপনারা আস্তে ধীরে জানতে পারবেন, এগুলো মুখস্থ করার দরকার নেই। যেমন আমি যদি এখানে FUNC TION ফাংশন দিয়ে দিলাম, আচ্ছা কন্ট্রোল Z
function ফাংশন লিখলাম। এইবার যদি আমি ফাংশনটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে দেই এবং এখানে যদি এন্টার বাটন প্রেস করি তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু একটা এরর দিচ্ছে। আমরা এটাকে আরেকটু বড় করি, তাহলে এখানে দেখুন এই যে এখানে বলতেছে ইনভ্যালিড আনএক্সপেক্টেড টোকেন, মানে এইটা কিন্তু এখানে ভুল আছে। আপনি যদি এখানে ওই যে আমরা বলেছিলাম আগের ভিডিওতে ট্রু ফলস, এগুলো কিন্তু বুলিয়ান ভ্যালু, এগুলো কিন্তু আপনি নাম হিসাবে ব্যবহার করতে পারবেন না। এখন আমরা এখানে এটা দিলাম, এটাও কিন্তু ভুল দেখাচ্ছে, এটাও আপনি এখানে ব্যবহার করতে পারবেন না। এখানে ট্রু দিলে এটা বুলিয়ান হিসেবে এইটা প্রিন্ট হয়ে যাবে, বাট এইটা কিন্তু প্রিন্ট হবে না, এখানেও কিন্তু এরর দিবে। আপনি চাইলে এটা টেস্ট করে দেখতে পারেন। দেখুন এখানে কিন্তু একটা এরর দিয়ে দিচ্ছে আনএক্সপেক্টেড টোকেন, এই যে এখানে ট্রু, এটা কিন্তু এরর দিচ্ছে, ফলসও ব্যবহার করতে পারবেন না। তারপর আপনি চাইলে কিন্তু এখানে ক্লাস যদি লিখতে চান ক্লাসও ব্যবহার করতে পারবেন না। জাভাস্ক্রিপ্টের ক্লাস নামে একটা স্ট্রাকচার আছে, সেগুলো আমরা এই প্লেলিস্টের মধ্যে আলোচনা করব না, কারণ এগুলো ছাড়া আমরা ওই যে প্রথম ভিডিওতে যেই প্ল্যানিংটা করেছিলাম সেই প্ল্যানিংয়ের বাইরে হচ্ছে আমাদের এই ক্লাসটা। এগুলো আমাদের আরেকটা প্লেলিস্ট তৈরি হবে, সেখানে থাকবে। দেখুন আমরা যদি ক্লাস দিই এখানে, এটাও কিন্তু এখানে আনএক্সপেক্টেড টোকেন ক্লাস, মানে এগুলো কিন্তু এরর দিবে। তাহলে বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে আমরা চাইলে এখানে সব কিছু ব্যবহার করতে পারবো না। আমরা যে জিনিসগুলো ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে যে কিওয়ার্ডগুলো নাই, যেগুলো ব্যবহার করে না, যেমন এই যে বার, আপনি চাইলে কিন্তু এখানে একটা বার নামে এইটা মানে নাম রাখতে পারবেন না। যে জিনিসগুলো জাভাস্ক্রিপ্টে ব্যবহার করতেছে ওয়ার্ডগুলো, সেগুলো ছাড়া আপনি যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন। যেমন এইগুলো কিন্তু আমরা নিজেরা লিখতেছি, এগুলো কিন্তু জাভাস্ক্রিপ্টের অংশ না, মানে জাভাস্ক্রিপ্টের ডেটা না বা কিওয়ার্ড না, এগুলো আমরা ইচ্ছে মতো লিখতেছি। এখানে আপনি চাইলে কিন্তু এই নামগুলোও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। এখানে যদি আপনি RAJU দিয়ে দেন সমস্যা নাই, আপনি এটা কিন্তু প্রিন্ট হবে। কিন্তু রাজু দিয়ে দিলে দেখুন এবার কিন্তু কোনো এরর দিবে না, এই রাজু ইকুয়াল টু কিন্তু রাজুই আছে, তার মানে রাজুই কিন্তু প্রিন্ট করে ফেলবে। আপনি একটা বিষয় মাথায় রাখবেন, একাধিক নামে আমরা একাধিক ভেরিয়েবল তৈরি, মানে একই নামে একাধিক ভেরিয়েবল তৈরি করতে পারবো না। তারপরে দুইটা ভেরিয়েবল যদি কাছাকাছি হয়ে যায় আমরা দুইটার মধ্যে ন্যূনতম একটা পার্থক্য তৈরি করতে পারি। যেমন একটার বড় হাতের অক্ষর দিয়ে দিতে পারি, আরেকটার মধ্যে ছোট হাতের একটা অক্ষর দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু একটা পার্থক্য তৈরি হয়ে গেল। তারপরে হচ্ছে কি আমরা এখানে জাভাস্ক্রিপ্টের মধ্যে যে সকল কিওয়ার্ডগুলো আছে এগুলো নাম হিসাবে আমরা ব্যবহার করতে পারবো না, অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন। তারপরে দেখুন অনেক সময় এরকম হইতে পারে যে বার FIRST ফার্স্ট নেম ইকুয়াল টু ধরুন Delowar, তারপর লাস্টে আমরা একটা সেমিকোলন দিয়ে দিলাম, বার LAST লাস্ট নেম ইকুয়াল টু আমরা দিয়ে দিলাম SOSSAIN, লাস্টে একটা সেমিকোলন দিয়ে দিলাম। এইবার দেখুন আমাদের ফার্স্ট নেম নামে একটা ভেরিয়েবল থাকতেই পারে, লাস্ট নেম নামে একটা ভেরিয়েবল থাকতেই পারে। আপনি যদি দুইটা ওয়ার্ড দেন তাহলেও কিন্তু কাজ করবে না, আপনাকে অবশ্যই এখানে একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে। দেখুন আপনি যদি এইভাবে দেন এটা কিন্তু এরর একটা দিয়ে দিবে। দেখবেন আমি এটাকে কপি করে এই কনসোলের ভিতরে দিয়ে দিলাম, তারপর এখানে আপার এরো প্রেস করে এন্টার বাটন প্রেস করার পর দেখুন আমাদের এখানে ফার্স্ট নেম, এখানে এটা কিন্তু এরর দিচ্ছে, মানে এখানে একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে। তাহলে আপনি যে কাজটা করতে পারেন, এখান থেকে যদি আপনি স্পেসটা মুছে দেন তাহলে কিন্তু কাজ করবে। দেখুন আমি যদি এইটাকে মুছে এখন এইটা দিয়ে দিই, তারপরে এটাকে রান করি, তাহলে দেখুন এটা কিন্তু কাজ করতেছে। কিন্তু এখানে একটা সিস্টেম আছে, সবাই যে কাজটা করে ক্যামেল কেস নামে একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কি প্রথম যে ওয়ার্ডটা দেখুন ফার্স্ট, তারপরে কিন্তু নেম, তারপর লাস্ট, তারপরে কিন্তু নেম, এই দুইটা বা একাধিক ওয়ার্ড যদি আপনি থাকে তাহলে আপনি যে কাজটা করতে পারেন প্রথম ওয়ার্ডটার পরে যেটা আসবে সেটার প্রথম অক্ষরটাকে বড় হাতের অক্ষর করে দেবেন নেম, দেওয়ার পর এটাকে জাস্ট একসাথে করে দেবেন, স্পেসটা ডিলিট করে দিবেন, তাহলেই কিন্তু দেখুন এইটা একটা সিস্টেম হয়ে গেল। এই সিস্টেমটাকে বলা হয় ক্যামেল কেস পদ্ধতি। এই সিস্টেমটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এই জিনিসগুলো কিন্তু আমি ব্যবহার করব ক্যামেল কেস। আমার সাথে যদি আপনারা প্র্যাকটিস করতে থাকেন দেখবেন আপনাদের এমনিতেই এগুলো প্র্যাকটিস হয়ে যাবে, আর কি মুখস্থ হয়ে যাবে। এগুলো আলাদাভাবে যে ক্যামেল কেস পদ্ধতি প্র্যাকটিস করতে হবে এরকম না, বিষয়টা মাথায় রাখেন। যদি আমাদের একাধিক ওয়ার্ড থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথম অক্ষরটা মানে প্রথম ওয়ার্ডটার সাথে আমরা কি পরের ওয়ার্ডটা সংযোগ করার সময় পরের ওয়ার্ডের যে ফার্স্ট লেটারটা আছে এটাকে আমরা বড় হাতের অক্ষর করে দেব, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। মোটামুটি এতটুকু কাজ করলে আমাদের ভেরিয়েবলের জন্য যথেষ্ট। ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয় এটা তো জেনেই গেলেন। এইবার
আমরা একটা বিষয় সম্পর্কে মানে একটা খুব ছোট একটা বিষয় সম্পর্কে জানবো, জেনে তারপর আমাদের ভিডিওটা শেষ করে দিব। বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ সহকারে আপনাকে শুনতে হবে। দেখুন আমরা কি করছি, এই যে এখানে ফার্স্ট নেম দেওয়ার পর আমরা এখন যদি এটাকে রান করি তাহলে দেখুন এটা কিন্তু এখানে প্রিন্ট হচ্ছে। আচ্ছা আমরা এগুলো ক্লিয়ার করে দিতে পারি। এখানে যদি CLS লিখে এন্টার বাটন প্রেস করি তাহলে দেখবেন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা আবার কি করতে পারি, আপার অ্যারো দিলে দেখুন আমাদের CLSটা আবার এসে গেছে। তারপর যদি আবার একটা আপার অ্যারো দেই তাহলে নোড class2.js এসে গেছে। এবার এন্টার বাটন প্রেস করলাম, দেখুন আমাদের সেই কমান্ডটা আবার কিন্তু এটা রান করে ফেলেছে। এইবার একটা বিষয় মাথায় রাখেন, এই যে এখানে যে আমরা একটা ভেরিয়েবল দিয়ে দিয়েছি, এটার মান সবসময় যে এটা এরকমই থাকবে বিষয়টা এরকম না। আপনি চাইলে এগুলো চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে ছাড়াই। দেখুন এখানে এটা প্রিন্ট করতেছে। এবার আমরা কি করলাম, প্রিন্ট করার পরে আমরা আবার FIRST ফার্স্ট নেম ইকুয়াল টু ধরেন দিয়ে দিলাম RAJU, তারপর একটা সেমিকোলন দিয়ে দিলাম। এইবার আপনি যদি রান করেন একটা জিনিস অবাক হয়ে যাবে। এটা চেঞ্জ করলাম ঠিক আছে, তারপর এটা প্রিন্ট করলাম ঠিক আছে, কিন্তু আমাদের আগের আউটপুটটাই কিন্তু দেখাচ্ছে। তার কারণ হচ্ছে আমরা চেঞ্জ করছি, এই যে প্রিন্ট করার পরে কিন্তু আমরা চেঞ্জ করেছি, যার কারণে এখানে কি হচ্ছে না, মানে চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি এই কনসোল লকটাকে Ctrl+X দিয়ে কাট করলাম এবং এটার পরে যদি আমরা এটা দিয়ে দিই, এইবার যদি আমরা এটাকে রান করি তাহলে দেখুন এইবার কিন্তু আবার রাজুটা প্রিন্ট হচ্ছে। তার মানে হচ্ছে আপনি যেই লাইনে এটাকে পরিবর্তন করবেন তার নিচ থেকে, মানে এই যে এই লাইনে পরিবর্তন করলেন তার নিচ থেকে সব সময় ফার্স্ট নেম এর মান থাকবে রাজু, এবং এই লাইনের আগে এই 6 নম্বর লাইন থেকে এই যে এই পর্যন্ত সব সময় এর মান থাকবে দেলোয়ার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যেই লাইনে চেঞ্জ করবেন তার নিচ থেকে সব সময় এই জিনিসটা থাকবে, তারপর থেকে আবার যে সময় এর উপর থেকে আগের যে মানটা ছিল সেটাই থাকবে। দেখুন এখানে এটা ছিল, আমি এখানে আবার একটা কনসোল লগ এখানে দিলাম। দেখুন এখানে কিন্তু প্রথমে এটা প্রিন্ট করবে দেলোয়ার আর এটা প্রিন্ট করবে রাজু। দেখুন আমি যদি এখানে আবার এটাকে রান করি, দেখুন প্রথমে দেলোয়ার তারপরে রাজু। আবার যদি এই লাইনের পর আবার চেঞ্জ করে দেন আপনি, FIRST ফার্স্ট নেম ইকুয়াল টু ধরুন RINA, রিনা দিয়ে দিলেন। এগুলো যে চেঞ্জ করতেছে আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে সিম্পল একটা বিষয়, এগুলো কিন্তু আমাদের লাগবে ভবিষ্যতে, কিন্তু এগুলো অনেক অনেক বেশি ব্যবহার করতে হবে। আপনি যদি এগুলো একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন, খুবই সিম্পল একটা বিষয়। তারপর যদি আবার আপনি এখানে আমরা যদি আবার কনসোল লকটাকে আবার ফার্স্ট নেমটাকে ব্যবহার করি, তার মানে এই এখান থেকে এই পর্যন্ত সে ফার্স্ট নেম হিসেবে এটাকে পাবে। তারপর এই লাইনে চেঞ্জ করেছি, এই লাইনের এখান থেকে এই পর্যন্ত সে এইটাকে পাবে। আবার এই লাইনে আমরা পরিবর্তন করেছি, এই লাইনে এর পরিবর্তিতে আমরা এই জিনিসটাকে পাবো। দেখুন আমরা যদি এখানে এন্টার বাটন প্রেস করি তাহলে দেখুন এই জিনিসগুলো একটু খেয়াল করলেই আপনারা দেখতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে আহামরি কোনো জিনিস আমি এখনও আপনাদেরকে দেখাইনি। এগুলো ভেরিয়েবলগুলো নিয়ে কিন্তু অনেক কাজ আছে, এগুলো আমরা আস্তে ধীরে জানবো। ওই যে বললাম আমি এখানে লিস্ট করে রেখেছি কোন ভিডিওর উপর কোন ভিডিও, কোন জিনিসের উপর কোন জিনিস দেখাবো। মিনিমাম যে জিনিসগুলো আপনাকে জানতেই হবে সেই জিনিসগুলো জানার পরে আমরা একটা বড়সড় একটা প্রজেক্ট করার চেষ্টা করব এই মিনিমাম যে জিনিসগুলো জানা দরকার এইগুলো দিয়ে। ওকে, তো এতটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এতটুকু আপনারা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পর পরবর্তী ভিডিওতে আমরা এই যে ভেরিয়েবলকে ব্যবহার করে কিছু গাণিতিক অপারেশন করার চেষ্টা করব, তাহলে বিষয়টা আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো যদি ভিডিওগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমরা ভিডিওগুলো ভালোভাবে বুঝতে পারতেছেন কি পারতেছেন না, কীভাবে আপনাদেরকে বোঝালে আপনারা আরও ভালো বুঝতে পারবেন, এই জিনিসগুলো অবশ্যই আমাকে জানাবেন। তাহলে আমার ক্ষেত্রে ভিডিওগুলো তৈরি করা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে, যে আমি কীভাবে আপনাদেরকে বুঝালে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আপনারা যদি ভালোভাবে বুঝতে না পারেন তাহলে কিন্তু আমার এই কষ্টগুলো, এই গরমের মধ্যে ভিডিওগুলো তৈরি করা, ঘেমে যাচ্ছি, আমার কিন্তু এই কষ্টগুলো কিন্তু ব্যর্থ যাবে। এর জন্য অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন এবং আমাকে চেষ্টা করবেন কিছু বিষয় হেল্প করার জন্য, উপদেশ দিয়ে যে কোনোভাবে আপনারা চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আমি অবসর সময় আপনাদের কমেন্টগুলো পড়ি। তো যদি আমার সাথে কানেক্টেড থাকতে চান, ভিডিও নিচে দেখবেন লাল একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে সাবস্ক্রাইব করে জাস্ট পাশের বেল আইকনটিতে ক্লিক করলে আমার সাথে কানেক্টেড হয়ে যাবেন। আর যারা অলরেডি কানেক্টেড আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।